সারাদিন রোজা রাখার পর এক কাপ চা কফি হলে কতই না ভালো হয় বলুন তো। আমারও চা কফি খেতে অনেক ইচ্ছা করে, কিন্তু কি করব, আর ধৈর্য কুলায় না। নিজের জন্য যে এক কাপ চা কফি বানাবো এটাও কেমন জানি আর ইচ্ছে করে না। তো তারপরেও কফি নিয়ে চলে আসলাম। দেখতে তো পাচ্ছেন কি ফ্লাফি হয়েছে, এত মজা ছিল, খুবই টেস্টি ছিল। আমি আবার কফি পার্সন, চার থেকে আমার কফি বেশি পছন্দ। সেটা যে কোনো কফি হতে পারে, হোক কোল্ড কফি বা হোক হচ্ছে গিয়ে আপনার হট কফি বা ব্ল্যাক কফি, যে কোনো কফি আমার খুবই ভালো লাগে, আমার খেতে খুবই পছন্দ করি। দুধটাও আমার পছন্দ, কিন্তু সেটা হতে হবে কড়া জাল দিয়ে, কড়া লিকারের আর কি। আমি কফি নিয়ে চলে আসলাম, ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্পও করা হবে, কফিও বানানো হবে। এখানে আমি 1 চামচ কফি নিয়ে নিয়েছি, 1 চা চামচ কফি আর কি। 1 চা চামচ কফির জন্য থাকবে হচ্ছে গিয়ে 1 চা চামচ চিনি। যারা চিনি একটু বেশি খান তারা 2 চা চামচ দিতে পারেন। একদম অল্প পরিমাণে পানি দিব। পানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা আমি বিট করে নিব। আমার হাতে আর জোর নাই, কোনো ধৈর্যও নাই, তার জন্য আমি কি আর করব, আমি ইলেকট্রিক বিটারটাই চুজ করলাম। এটা কিন্তু আপনি কাঁটা চামচ বা হচ্ছে যেটা দিয়ে আমরা ডিম ফেটি ওইটা দিয়েও আপনারা করতে পারবেন, কিন্তু একটু টাইম বেশি লাগবে। এখানে আবার আরেকটা প্রবলেম কি, একার জন্য বানাচ্ছি, যদি বেশি করে বানাতাম তখন হয়তো আর একটু ভালো হতো। এখন একার জন্য বানাতে গেলে হয় কি যে ইলেকট্রিক বিটার আবার ইউজ করব, আবার একটা বোল ইউজ করব, আবার এগুলো ধুইতে হবে, এগুলো চিন্তা করলে তখন মনে হয় থাক আর চা কফি না খাই। এই হচ্ছে আর কি অবস্থা। তো সবার দিনকাল কেমন যাচ্ছে? রোজা রমজানের দিন, এটা ভালো করে কয়েক মিনিট থেমে থেমে বিট করে নিলেই আস্তে আস্তে ফোম ফোম একটা ভাব চলে আসবে। দেখিয়ে দেবো আপনাদেরকে। রোজা রমজানের দিন সবাই একটু বিজি থাকে সব কিছু নিয়ে, ইবাদত নিয়ে। তারপরে যতই হোক সেহেরি, ইফতার, টাইম টু টাইম, এমনিতে তো দুপুরের খাওয়া 1 ঘন্টা এদিক ওদিক হলেও সমস্যা নাই, বা রাতের খাবার, কিন্তু সেহেরি আর ইফতার তো একদম এক্স্যাক্ট টাইম অনুযায়ী করতে হয়। এটার জন্য হচ্ছে একটু প্রবলেম হয়ে যায় একদম সময়। আর যাদের বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই রে ভাই, বাচ্চা নিয়ে যে কি প্রবলেম, আল্লাহ না করুন। আমি তো, আমার বুড়িটা অনেক বেশি চঞ্চল, ওই 3 বেলা রোজা রেখে ওকে খাওয়ানোটা যে প্যারা, আর ভালো লাগে না। ওকে খাওয়াতে খাওয়াতে আমার মানে এনার্জি সব শেষ হয়ে যায়। কথা বলতে বলতে বক বক করতে কত কিছু বলে যে 2টা খাওয়াইতে হয়। এখনকার বাচ্চারা এমন কেন রে ভাই? আমরা কি ছোটোবেলায় এমন ছিলাম? আমার তো মনে পড়ে না এমন ছিলাম। আমরা তো, এত অপশন ছিল না আমাদের সময়, কি বলেন? যা মানে মায়েরা আমাদের জন্য এত পেরেশানিও ফিল করে নাই এর জন্য। আর আমরা এখন একটা বাচ্চা বা 2টা বাচ্চার পিছনে যে এফোর্টটা দেই, আমার তো আর বুঝে আসে না যে আমাদের মায়েরা আমাদের কিভাবে পালছে। যাই হোক, এই যে আমার কফিটা দেখেন কি সুন্দর ফোমি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। টেস্টটাও কিন্তু অনেক ইয়ামি ছিল, মানে সত্যি সত্যি। এখানে যে আমি এখন মিল্ক দিয়ে দিচ্ছি, তারপর দেখেন ফোমটা কিভাবে ক্রিয়েট হয়েছে, মাশাআল্লাহ। আমার তো আবার খাইতে ইচ্ছা করতেছে রে ভাই ভিডিও দেখা। আমি সত্যি অনেক কফি লাভার, কফি পার্সন, আমার কফি খুব খুব খুবই ফেভারিট, খুবই ফেভারিট। আমি যে কোনো কফি, আপনি আমাকে তিতা কফি দেন তাও আমি খাইতে পারি, আপনি আমাকে মিষ্টি কফি দেন তাও খাইতে পারি, আপনি যদি আমাকে কোল্ড কফি দেন তাহলে তো কথাই নেই। এখন দেখি কয়েকদিন আবার আজকে কালকের মধ্যে কোল্ড কফিও বানাবো। আমার কোল্ড কফি খুব ভালো লাগে। হুইপ ক্রিম নাই বাসায়, হুইপ ক্রিমটা শেষ হয়ে গেছে, এর জন্য কোল্ড কফি বানাচ্ছি না। আমি চাইছিলাম, মানে আমি দেখতাম আগে যে সবাই হাজব্যান্ডকে নিয়ে খুব চা কফি খায়, আমার জামাই ভাই নিরামিষ, চাও খায় না, কফিও খায় না, খুবই কম, মানে না বললেই চলে এরকম আর কি। আমার কফি এখানে হয়ে গেছে, তো কফির সাথে সার্ভ করার জন্য বাসায় কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে মের বিস্কিট আছে, এই যে মনি মিক্স, কেমন মা বলেন, এই মেয়ের বিস্কিটই নিয়ে নিয়েছি। যাক, একটা আইডিয়া বের করে ফেলছি, মেয়ের বিস্কিট নিয়ে কাজে লাগিয়ে দিচ্ছি আর কি। কফিটা দেখতেও জোস হয়েছিল ভাই, খাইতেও খুবই মজা, খুবই মজা। আপনাদের দিনকাল কেমন চলছে? কিভাবে সময় কাটাচ্ছেন? কি কি করছেন? রোজা সবার ভালো থাকুক। ঈদের শপিং কি করে ফেলছেন নাকি সবাই? না, আমার আর ঈদ শপিং, এই বাচ্চা কাচ্চা, আমার যদি মনে হয়, মানে আমি যদি চিন্তা করি ঈদের শপিংয়ে বের হবে, আমার কান্না আসে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ।